বিএনপির জোট গঠন প্রক্রিয়া পুরোপুরি এলোমেলো হয়ে গেল। বিএনপি কার্যকর কোনো জোট করতে পারছে না, সবকিছু মাখিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে। অলরেডি বিএনপির মিত্ররা অনেকে জামাতের দিকে ছুটছে, তবে আরো অনেকের এখনো বিএনপি যাদেরকে কিছু টোপ দিয়ে রেখেছে তাদেরকেও বলবো আমার এই আলোচনা শুনুন এবং সময় থাকতে জামাত চরমনায় বলায় চলে আসুন। সময় হারালে আসলে হবে না। বিশেষ করে যারা হুজুর, আমি স্পষ্ট করে বলছি, এই বিএনপি ভারতের দালাল বিএনপি, এই বিএনপি ইসলাম বিরোধী বিএনপি, এই বিএনপি আওয়ামী লীগের চাইতেও খারাপ দল বিএনপি। অতএব যারা ইসলামপন্থী বা ইসলামী বিশ্বাসী বা আলেম ওলামা, তারা কখনো এই ভারতপন্থী বিএনপির সাথে কোএক্সিস্ট করতে পারবেন না। সময় থাকতে খেজুর গাছ পার্টি হন আর যে পার্টি হন, জামাত বলায় চলে যান, মূল্যায়িত হবেন এবং বিজয়ীদের সাথে থাকতে পারবেন। একদিকে বিএনপি হারু পার্টি, আর একদিকে ইসলাম বিরোধী। আপনার পেছনে তো 2 দিন পর মানুষ নামাজও পড়বে না। এই যে জমিয়তের হুজুরদের পিছনে মানুষ নামাজ পড়তে চাইবে না, যে এরা কারা? এরা তো হিন্দুত্ববাদী রাজনীতি করে। এমনিতে হিস্ট্রিক্যালি এই জমিয়ত ইন্ডিয়া একসময় হিন্দুত্ববাদী রাজনীতি করতো, একসময় কংগ্রেস করতো, এরা অনেকে এখন বিজেপি করে, অমুক তমুক। আবার বাংলাদেশে এখন শরিয়া আইনে বিশ্বাস করে না, এমন একটা দল করে, এমন একটা দলের সাথে জোট করে। এদের যে কি অবস্থা হবে বাংলাদেশে, তাও একটা বিষয় আছে, করতে পারে কিন্তু মাসলাহাত বিবেচনা। কিন্তু এখন বাংলাদেশে সমস্ত ইসলামপন্থীরা এক হয়েছে, এই জায়গায় আপনি ইসলামপন্থী ইসলামী দল হয়ে বিএনপির সাথে থাকবেন, এটা কোন হাদিসে আছে চান্দাবাজদের সাথে জোট করার দলিল? চান্দাবাজ, দখলদার, লুটপাটকারী, শরিয়া আইনে বিশ্বাস করে না, এমন দলের সাথে জোট করা যায়? এটা কোন হাদিসে আছে? একটু দলিল দেন। আপনারা এটা করছেন। সময় থাকতে চলে আসেন, আপনাদেরকে বিএনপি কিচ্ছু দিতে পারবে না, আপনাদেরকে নিয়ে ডুববে। আগে আপনাদেরকে ডুবাবে, তারপরে নিজেরা ডুববে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি প্রথমে 237 কিংবা 38 আসনে প্রার্থী ঘোষণা করেছিল, এরপরে আরো 36 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এই প্রার্থী ঘোষণায় বিএনপি শরিকদের মধ্যে তোলপাড়, যে অনেকে মুখিয়েছিল, আশায় বুক বেঁধেছিল যে তাদের আসনে বিএনপি প্রার্থী দেয়নি, ফাঁকা রেখেছে। এর মানে মনে হয় জোটের পক্ষ থেকে নমিনেশন দিবে, কিন্তু না, জোটের পক্ষ থেকে নমিনেশন দেয়নি। বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং মির্জা ফখরুল মোটামুটি স্পষ্ট করেছে এটা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নাই। তো জোটের শরিকদের জন্য কিছু ফাঁকা রেখেছে, কিছু খাবার রেখেছে, কিছু উচ্ছিষ্ট রেখেছে। আপনি মুরগির গোস্ত, গরুর গোস্ত দিয়ে খাওয়ার পরে ঝুটা থাকে না, হাড্ডি, তো ঝুটা রেখেছে। আর যাদের জন্য ঝুটাও রাখে নাই, তারা তো অলরেডি বিক্ষুব্ধ হয়ে চলে গেছে। যেমন রেজা কিবরিয়া নমিনেশন পেয়েছে, কিন্তু মীর মুগ্ধর বা স্নিগ্ধ নমিনেশন পাননি। স্নিগ্ধ এখন মজা বুঝো যে চান্দাবাজদের সাথে গেছো, ভাইয়ের রক্ত বিক্রি করে চান্দাবাজদের সাথে গেছো। বাবা, এখন কেমন লাগে তোমার? নমিনেশন পাও নাই, দেখি এখন কেমন বিএনপি করো, মজা না? এরপরে রেজা কিবরিয়া নমিনেশন পায়, রুমিন ফারহানা কিন্তু পায় না। আবার অনেক হুজুর তাও পায় না। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের দাঁড়িয়ে আছে, ইসলামের পক্ষে বলেন, তিনিও পান না। মাহমুদুর রহমান মান্না সাহেবরাও পান না। তাহলে বিষয়টা দাঁড়ালো কি? আসিফ মাহমুদের আসনেও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তো এখানে সময় থাকতে জামাত বলায় চলে আসাটাই নিরাপদ, নইলে অবস্থা খারাপ থেকে খারাপতর হবে। তা এই যে জোটের শরিকদের আসনে প্রার্থী ঘোষণা করে দেয়া, এটা থেকে স্পষ্ট হয়ে গেল যে বিএনপি আসলে কোনো জোট করতে পারবে না। আর যেসব জায়গায় এখনো ফাঁকা রেখেছে শরিকদের জন্য, ওই সব জায়গায় শরিকদের দিতে পারবে না। শরিকরা বিএনপির পিটানি খাবে নির্বাচন করতে গেলে, যেহেতু ধানের শীষ দিয়ে যেতে পারবেন না, পিটানিটা আরো সহজে খাবেন। অতএব কোনো জোট করতে পারবে না, বিএনপি কার্যত একা। অতএব বিএনপির সাথে যারাই আছেন ছেড়ে চলে আসেন, সময় থাকতে বিএনপির মায়ের থেকে বাঁচতে পারবেন। এখন সাধারণ জনগণের উপর হামলা করলে জামাত চরমনাই বাঁচাবে, কিন্তু বিএনপির 2 গ্রুপে হামলার মধ্যে তো আর জামাত চরমনাই যাবে না। তা আপনাকে যখন বিএনপি ঘরের মধ্যে ঢুকিয়ে পিটাবে, তখন তো আপনাকে জামাত চরমনাই বাঁচাতে পারবে না।